আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে প্রচণ্ড গরম পড়েছে। ছাদে গাছগুলি কিন্তু একেবারে রোদেতে ঢুকছে। তো এই গরমে আমরা যেমন মানুষেরা আমরা বিভিন্নভাবে নিজেদের শরীরকে ঠান্ডা রাখার ব্যবস্থা করি, তেমন কিন্তু আমাদের প্রয়োজন নেই কি যে গাছেরাও যাতে ঠান্ডা থাকে তার একটু ব্যবস্থা করা। আমরা যেমন বিভিন্নভাবে গ্রিন নেট আমরা দিয়ে থাকি যাতে রোদের তাপটা অনেক কম গাছের মধ্যে পড়ে। সেরকম আমরা যদি চাই সাধারণভাবে ঘরোয়া কিছু জিনিস দিয়ে গাছের জন্য এমন একটা স্যালাইন তৈরি করতে পারি যেটা কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে তাদের শক্তি বৃদ্ধি করবে এই গরমের সঙ্গে লড়াই করার জন্য। তো আজকের ভিডিওটা আমি সেটা নিয়েই এলাম, গাছগুলোকে যাতে আমরা সুস্থ রাখতে পারি তার জন্য আমি একটা স্যালাইন তৈরি করে আপনাদেরকে দেখাবো, যেটা আপনার গাছে প্রচুর পরিমাণে হেল্প করবে গাছের শিকড়, গাছের মাটিকে সুস্থ রাখার জন্য। আপনি এই জিনিসটা আপনি সমস্ত গাছে ব্যবহার করতে পারবেন। আপনার যে কোনো ফল গাছে, যে কোনো সবজি গাছে বা যে কোনো ফুল গাছে ব্যবহার করতে পারবেন। এই গরমের শিকড় ভালো রাখার জন্য আমরা যেমন হিউমিক অ্যাসিড ব্যবহার করি, প্রচণ্ড গরমে হিউমিক অ্যাসিড ব্যবহার করলে গাছের শিকড় ঠান্ডা থাকে, তেমনি আমরা সাধারণভাবে ফেলে দেওয়া জিনিস থেকেও এমন একটা দুর্দান্ত জিনিস তৈরি করতে পারবো যেটা হয়তো অনেকেরই ধারণার বাইরে আছে। তো এগুলোকে আমরা ব্যবহার করে গাছের শিকড় এবং মাটিকে ভালো রাখতে পারবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন আপনি কি এই স্যালাইনটা ব্যবহার করছেন আপনার গাছের জন্য। তো আসুন দেখিয়ে দিই কীভাবে তৈরি করবেন সেই স্যালাইনটা। দেখুন, প্রথমে একটা বাকেটে 5 লিটার মতো জল নেবেন এবং সেই জলের সঙ্গে কী নেবেন, ভাত নেবেন। যে কোনো চালের ভাত আপনি নিতে পারেন। প্রত্যেক দিন দেখবেন আমাদের অনেক সময় কিছু কিছু ভাত বেঁচে যায়। আমরা যদি সেই ভাতটিকে এইভাবে জলের সঙ্গে মিশিয়ে রাখি তাহলেই কিন্তু অনেকটা কাজ হবে, আপনাকে আলাদা করে আর চাল কিনতে হবে না। তো এখানে দেখুন আমি মোটামুটি 5 লিটার জলের সঙ্গে 500 গ্রাম ভাতের মানে চালের যে ভাত সেটাকে আমি নিয়ে নিচ্ছি এবং এটিকে আমি ভালো করে এই জলের সঙ্গে মিশিয়ে নেব। এই ভাতের মধ্যে আছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, যেটা আপনার গাছের এনপিকের যে চাহিদা সেটা কিন্তু অনেকাংশে পূরণ করে দেবে। ভাতটিকে বালতির মধ্যে নিয়ে আমি কিন্তু ভাতটিকে ভালো করে কষতে নিচ্ছি। এইভাবে আপনারাও ভাতটিকে ভালো করে কষতে নেবেন। এর মধ্যে বিভিন্ন রকম অ্যাসিড তৈরি হবে ভাতটিকে এইভাবে ভিজিয়ে রাখার দরুন, আর সেই অ্যাসিডগুলো কিন্তু আপনার গাছের শিকড়কে ভালো রাখতে সাহায্য করবে। এই যে ভাতটিকে মিশিয়ে নিলাম, এখন এটিকে একেবারে ছায়াযুক্ত জায়গায় ভালো করে ঢাকা দিয়ে রাখবেন। দেখুন আমি একটা আম গাছের নিচে, বড় আম গাছ, তার নিচে ছায়া আছে, সেখানে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটাকে মোটামুটি 15 দিন পর্যন্ত আপনি ঢাকা দিয়ে রেখে দেবেন। প্রত্যেক দিন একবার করে বার করবেন আর একটু লাঠি করে ভালো করে গুলিয়ে দেবেন। এরপর মোটামুটি 15 দিন পর থেকে গাছে আপনি এই স্যালাইন জলটা দিতে পারবেন এবং মোটামুটি 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আপনি একবার করে এই জলটিকে দিতে পারবেন। এখন দেখুন, ব্যবহার করার আগে আমি এখানে দেখুন হলুদ মিশিয়ে নিচ্ছি। এই হলুদও আপনি যে কোনো হলুদ দিতে পারেন, অনেক কম দামের হলুদ অনেক সময় কিনতে পাওয়া যায়। আমার কাছে সেটা এই মুহূর্তে ছিল না বলে আমি প্যাকেটের হলুদই দিচ্ছি। মোটামুটি 20 থেকে 25 গ্রাম ওই 5 লিটার জলের মধ্যে ভালো করে এটাকে গুলিয়ে নেবেন। গুলিয়ে নিয়ে এই জিনিসটাকে ভালো করে ছেঁকে নিয়ে, যদি আপনার ভালোভাবে মিশে যায় তাহলে না ছাঁকলেও চলবে, আর যদি দেখেন গোটা গোটা ভাত থেকে গেছে তবে 15 দিনের মধ্যে ওটা সবটাই গুলিয়ে যাওয়ার কথা। যদি একটু আধটু থাকে সেটাকে একটু ছেঁকে নিয়ে গাছের গোড়ায় দেবেন। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে যাতে গাছের গোড়ায় ফাঙ্গাস না লাগে, তার জন্য কিন্তু হলুদটা দিলাম। এই যে ভাতটা তৈরি করলাম, স্যালাইনের মতো তৈরি করলাম, এখানে কিন্তু অনেক রকম মাইক্রো নিউট্রিয়েন্টস আছে। যেমন ধরুন ক্যালসিয়াম পাবেন, ফাইবার পাবেন, ভিটামিন পাবেন, জিঙ্ক পাবেন, এরকম বিভিন্ন ধরনের আপনার মাইক্রো নিউট্রিয়েন্টসের যে চাহিদা সেটাও কিন্তু পূরণ করে দেবে এই ভাতের এই জলটা। তো এই রকম বিভিন্ন রকম তথ্য আমি আপনাদের সামনে নিয়ে আসব, আপনারা দেখতে থাকুন এবং গাছের এই যে পুষ্টির সঙ্গে
আর শিকড় ভালো থাকার যে প্রসেসটা দেখালাম, এটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন গাছেতে। গাছেতে অ্যাপ্লাই করলে গাছের শিকড় ভালো থাকবে, মাটিটাও ভালো থাকবে এবং গাছের যে পুষ্টিগুণ যে চাহিদা সেটাও বৃদ্ধি পাবে। এবং এই গরমে সবসময় চেষ্টা করবেন গাছেকে সকালে আর বিকেলে অবশ্যই ভালো করে স্প্রে করে চান করিয়ে দিতে, তাহলেই কিন্তু গাছগুলি ভালো থাকবে। আর যারা পারবেন তারা অবশ্যই গাছে গ্রিন নেট বা শেড বা যে কোনো কাপড় অবশ্যই টাঙিয়ে দেবেন, তাতে কিন্তু আপনার গাছগুলি সুস্থ থাকবে। তো আপনারাও এই গরমে ভালো করে স্যালাইন নিন এবং গাছেদের দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।